হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় সমস্ত ঘরের সমস্ত এলোমেলো জিনিসগুলো আমি আগে চেষ্টা করি সমস্ত জায়গায় গুছিয়ে রাখার, তাহলে ঘরটা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো মনে হয়। অনেকদিন রাত্রে এমন হয় ভাই দেরিতে খায়, তো তার উপরে টেবিলটা নোংরাই থাকে, মানে এঁটো থাকে। আবার এমনও হয় যে রাত্রিবেলায় মুছে রাখলেও সকালের দিকে উঠে আরও একবার চেষ্টা করি একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছতে। তো আজকে দেখলাম টেবিলের উপর বেশ কিছুটা ধুলো পড়ে আছে, তো তাই জন্য ভালো করে মুছে নিলাম। আর টেবিলের ওপর বাসনগুলো জায়গা মতো গুছিয়ে ফ্রিজের ডোরটাকেও একটু সুন্দর করে মুছে নিলাম। রান্নাঘরে এখন চা বসাবো। আগে একবার চা খেয়েছি, আরও একবার চা হবে। তো তার আগে ভাবলাম কি এই গামলার বাসনগুলো জায়গা মতো গুছিয়ে দিই, আর বেসিনের মধ্যে যে কয়েকটা বাসন রয়েছে সেগুলোকে এখন নিয়ে যেয়ে এই গামলার মতো উঠ দেবো। রান্নাঘরে আমার জায়গাটা অনেকটাই কম, এপাশে যদি আরও একটা মানে ওই সেলফ থাকতো তাহলে একটু সুবিধে হতো। কিন্তু কি বলুন তো, এপাশে যেহেতু কোনো রকম কোনো সেলফ নেই বা তাক নেই, তো তার জন্যে বাসনপত্র রাখতে একটু অসুবিধেই হয়। এই ছোটো দুটো তাকের মধ্যে রাখতে হয়, আর বাকিটা ওই সিঁড়ির নিচে একটা টেবিল পাতা রয়েছে, তার উপরে একটা ঝুড়ির ওপর আমি রাখি। তো এইভাবেই আমাকে বাসনগুলো গুছিয়ে রাখতে হয়। ইচ্ছে থাকলেও রান্নাঘরে উপায় নেই যে গুছিয়ে রাখবো। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর এখানে যে কটা বাসন ধোয়ার ছিল সেগুলো ধুয়ে এখন রেখে দিলাম। জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তাই প্রত্যেক দিন জলগুলো ভরার আগে আমি এইভাবে বোতলগুলোকে একটু ভিম লিকুইড জেল দিয়ে এই ব্রাশটা দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিই। আর এই যে লিকুইডের যে জলটা সেটা দিয়েই একটা স্কচ ব্রাইট দিয়ে বোতলের গাটাকেও ভালো করে ধুয়ে নিই। এতে কি হয়, বোতলটা ভেতর থেকেও পরিষ্কার থাকে, বাইরে থেকেও পরিষ্কার থাকে। রোজ তো মানুষের সম্ভব হয় না, তবে রোজ হলে খুব সুবিধেই হয়, আর একদিন অন্তর একদিন করলেও কিন্তু হয়। বোতলগুলো নতুনত্ব বজায় থাকবে, আর বোতলের মধ্যে কোনো রকম কিন্তু নোংরা তৈরি হবে না। তা আমি তো এইভাবেই কাজ করি, প্রায়শই বোতলগুলোকে এরকম ধুয়ে তারপরে জল ভরি। চলুন, বোতলগুলো ধোয়া হয়ে গেছে, এইবার জল ভরে জায়গা মতো রেখে দেবো। আজকে সোনার জন্মদিন। অন্যান্য দিনের মতো, অন্যান্য বছরের মতো এইভাবে সেইবার সেলিব্রেট করতে পারছি না। এমনিতেও অন্যান্য বছর সেলিব্রেট করি, কিন্তু এই দিনটিতে হয় না, পরে হয়। এবারও তার ব্যতিক্রম নয়, কারণ এই সময়টা, এই এপ্রিল মাসের এই সময়টা কিন্তু প্রত্যেকটা স্কুলে পরীক্ষা চলে। তো আমার সোনারও পরীক্ষা রয়েছে 7 তারিখ থেকে, আর ওর জন্মবারটা হচ্ছে 3 তারিখ। ওই ইচ্ছে থাকলেও ওই দিনটিতে জন্মদিনটা করা আজকে সম্ভব হচ্ছে না, তবে জন্মদিনটা করব। আজকে ওই নিয়ম রক্ষা, শাশুড়িমা বললেন একটু পায়েস, 5 ভাজা এইটুকুই করে রাখো। তো ওই জন্য আজকে তো সবটাই নিরামিষ রান্নাবান্না হচ্ছে, মানে এমনিতেই ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর সোনার বাবা এমনিতে মাছ খেতেই চাইছে না। তো মা বাবার জন্য মাছ আনবো, তো মা বৃহস্পতিবারে মাছ খায় না বলে মা বললো আজকে আর মাছ আনতে হবে না। তো তাই জন্যেই আজকে ওই পনির আনা হয়েছে, সমস্তটাই নিরামিষই হবে। তো তার সাথে এক্সট্রা করে শুধু 5 রকম ভাজা আর পায়েসটুকু করা হচ্ছে। এটা জাস্ট নিয়ম রক্ষাটা করা হলো, মানে ওই দিনটা হচ্ছে পায়েসটা আমরা বাঙালির মতে ভীষণ শুভ মনে করি, আর জন্মদিন বড় করে করা হোক বা না হোক পায়েসটাই হচ্ছে মেন জিনিস। তো সেটা আজকে দিয়ে রাখছি, আর পরে সকলকে ডেকে খাওয়ার কথা বা যেরকম আমরা খাওয়া দাওয়া করি আর কি নিজেরা, সেটা পরে করব। তো যাই হোক, এখন আপাতত পরীক্ষার দিকেই ফোকাসটা বেশি করে দেওয়া যাক, যেহেতু পরীক্ষা। আর এমনিতেই তো জানেন এখনকার ছেলেমেয়েরা চট করে যে পড়তে বসা বা যে দিনগুলো আমার ঘাটতি হচ্ছে সেই ঘাটতিগুলো যে পূরণ করে নেওয়া, সেগুলো তো এরা করে না। এদের পেছনে লেগে লেগে তারপরে যদি একটু অন্তত এগোয়, তো এই চেষ্টাই চলছে আর কি। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ টুকটাক যে সমস্ত কাজ ছিল সেগুলো করলাম। স্পাইডার প্ল্যান্টটা বেশ কিছুদিন ধরে দেখছি একটু হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো নিচের পুরনো পাতাগুলো একটু কেটে ছেটে ছুটে দিলাম, আর ওপর থেকে দেখলাম নতুন নতুন পাতা আরও হচ্ছে, তো বেশ ভালোও লাগছে। তো যাই হোক, সেটা করে সিঁড়িঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আম দিয়ে মুসুর ডাল করা হয়েছে। আমাদের বাড়িতে যদিও নীলষষ্ঠীর আগে আম খাওয়া হয় না, মানে আমি আর মা খায় না, তো তবে ওই যে ওরাই খাবে, তো আমি এমনি নর্মাল ডাল খাবো। আর আমার আর মার জন্য আম ছাড়া ডালটা রাখা হয়েছে, আম দিয়ে এদের জন্য করা হয়েছে। তো এই যে 2 রকম ডাল হয়ে গেছে, আর এখানে ডাঁটা, আলু, পটল সমস্ত কিছু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি দিয়ে তরকারি হবে, আর ওই পটল আলু দিয়ে পনির দিয়ে একটা ডালনা হবে। তো এইগুলোই হবে আর কি, আর টমেটোর চাটনি, 5 রকম ভাজা।
তো এটাই হবে। তো ওইদিকে দেখলাম সোনা 10:30 থেকে পড়া রয়েছে, তো চলুন ওকে আগে দিয়ে আসি। আর তার আগে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, অফ করে দিয়েছি, আর ডালটাও হয়ে গেছে। তো ওই দুটো বন্ধ করে আগে সোনাকে দিয়ে এলাম। এই গরমের মধ্যে সকালবেলা থেকে উঠেই যে ঘরে বাইরে সমস্ত কাজগুলো আমাকে একা হাতে এইভাবেই মেনটেন করতে হয়, তাই কখনো কখনো রান্না বন্ধ করে ওকে দিয়ে আসতে হয়, আবার এসে এই যে রান্না যথারীতি আবার চাপিয়ে দিয়েছি। তো এদিকে দেখলাম ডাঁটার তরকারিটা আর সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তো ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কিছুই দিইনি, তরকারিটার মধ্যে একটু তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়েই তরকারিটা বসিয়েছিলাম। তো এর মধ্যে অন্য কোনো কিছু দেওয়া হয়নি, সেটাকেই ভালো করে কষে নিয়ে নুন হলুদের সাথে একটু গরম জল দিয়েছিলাম। তো সবজিটা সেদ্ধ পরে একটু চিনি দিয়ে ঝোলটা আরও একটু শুকিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে এবার একে একে 5 রকম ভাজাগুলো ভেজে নিচ্ছি। আর এর পাশে আলু পটলটা ভাজা করে ওই আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে তেলটা ছাড়িয়ে নিয়ে আলু পটলটা দিয়ে এবার হালকা হাতে কষিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে পনিরটা ভেজে ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে জলটা গরম করে রেখেছিলাম, এতে করে পনিরটা সফট হয়, আবার জলটাও গরম থাকলে তরকারিরও স্বাদ অনেকটা বাড়ে। তো এই যে হয়ে গেল। তো নিরামিষ রান্না আমার তো ভীষণ ভালো লাগে, আমি জানি না আপনাদের কার কি ভালো লাগে, আপনাদের হয়তো মনে হতে পারে জন্মদিন তা আবার নিরামিষ, তো কিছু করার নেই, আসলে বললামই তো যে আমার সমস্যাটা নিশ্চয়ই আপনারা বুঝবেন। আর ওদিকে রান্না মোটামুটি হয়েই গেছে, আর পায়েসটা বসিয়েছি, একটু গ্যাসটা একটু কম আছে আর কি, পায়েসটা হচ্ছে, আর ততক্ষণে ভাবলাম ঘর দোরটা মুছে নিই। তো এখন আমি প্রায় প্রত্যেক দিনই হাত দিয়েই ঘর মুছি, মপ দিয়ে মুছি, কিন্তু মপটাও একটু ভেঙে গেছে, মপ আবার নতুন করে কিনতে হবে, যদিও মপ ভাই সারিয়ে দিয়েছে, তো তবুও আমি হাত দিয়েই মুছি, কারণ আমার মনে হয় হাত দিয়ে ঘর মুছলে ঘরটা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো তাই জন্যে আর কি আমি এই যে হাত দিয়েই ঘর মুছে নিচ্ছি, আর জলের মধ্যে প্রত্যেক দিনের মতো অল্প একটু শ্যাম্পু দিয়ে ঘরটা মুছি। আর আমার সোনার জন্মদিন উপলক্ষে আমি আমার থেকেই আর কি এই নাইটিটা কিনে এনে দিয়েছি ওকে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই সামনের দোকান থেকে, যেহেতু মেয়েটার জন্মদিন আর দুপুরবেলায় ভাতটা খাবে, কি পরে বসে খাবে, তো সবাই মা বললো একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে, তো ঘরে সেরকম নতুন ড্রেস ছিলও না, তো ওই জন্য এই নাইটিটা ওকে কিনে দিয়েছি। আর প্রত্যেক দিনই আমি জন্মদিনের সকালবেলায় ওর জন্য একটা নাইটি কিনে আনি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর এই দেখুন, এই যে রান্না বান্না আজকে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে কুমড়ো ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু আর বিনস ভাজা, নিচে রয়েছে ডাল, আর তাছাড়া ওই যে বললাম আলু পটল পনির দিয়ে তরকারি। আর সোনা আসলে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। আর সাথে রয়েছে একটু চাটনি টমেটোর, আর এই যে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। তো এই হলো আমাদের আজকে রান্না বান্না। তো এমনিতে ভীষণ গরম, আর এর সাথে রয়েছে এই যে পায়েস। একটু খেজুরের গুড় আমি সবসময় তুলে রাখি, কারণ সোনার জন্মদিনটা চৈত মাসে, তো ওই জন্য গুড় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই গুড়টা দিয়েই পায়েসটা করলাম। পায়েস করার সময় ভাবছিলাম, একটু ভয় করছিলাম যদি কেটে যায়, খুব ভয় লাগছিল, তো তাই সামান্য একটু চিনি আগে অ্যাড করেছিলাম, তারপরে গুড়টা দিয়েছি। তো যাক, ভগবানের নামে করেছি, কিছুই হয়নি। আর এই দেখুন সোনাকে এখন পঞ্চব্যঞ্জন দিয়ে ওকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর ও ওই ড্রেসটা পরে আসছে। আর ওদিকে এই দেখুন মা বাবা এক এক করে একটু ধান তুপ্প দিয়ে আশীর্বাদ করছে। আসলে আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে জন্মদিন এইভাবে করার কোনো নিয়ম ছিল না, নর্মাল মা আর কি পায়েস বানিয়ে দিত, তাতেই আমরা খুব খুশি। তো আমার কাছে মনে হয় কি, জন্মদিন মানে মায়ের হাতের পায়েস আর ওই সবার একটু আশীর্বাদ, একটু ভালোবাসা, এটাই আমাদের জীবনের প্রয়োজন। আর রইল খাওয়া দাওয়া তো আমাদের আছেই, তাই না? তো যাই হোক, এখানে ওই যে সবাই মিলে আশীর্বাদ করা হলো। আর আমার হাজব্যান্ডের আসলে গাড়ির সময়, তো ওই জন্য এসে খেতে বসে পড়েছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে উঠে ওকে আশীর্বাদ করে দিল। আর এই যে ও খালি গায়ে বসেছে, ওই জন্য এই জায়গাটা একটুখানি মানে করে দিলাম, এডিট করে একটুখানি ঝাপসা করে দিয়েছি। তো খালি গায়ে বসলে সবার চোখে খারাপ দেখায়, তো কি আর করব বলুন, এই গরমকাল, আর গায়ে জামা পরে বসতেও পারে না। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি। আর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। আর এই যে দিদির জন্মদিন, তাই গোপু আমার নতুন জামা পরেছে, কেমন লাগছে অবশ্যই বলবেন, যদিও নতুন না, একবার পরা, তো যাই হোক ওদেরকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আজকে তো বৃহস্পতিবার, তাই একটু ধুনো দিলাম। কপুরটা আজকে নেই জানেন, ধুনোর সাথে একটু কপুর দিলে বাড়ির অনেকটা নেগেটিভিটি কমে যায়, অনেকটা নেগেটিভিটি কাটানো যায়, আর কপুর ধরানোটা ভীষণ ভালো। তাই আজকে আর ছিল না, তাই নর্মালি ধুনো দিয়েই বাড়িতে দিলাম।
আর আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন যে নাইটি পরলে মাথায় একটা কাপড় দিতে হয়, তবে আমি এটা সত্যিই জানতাম না। তো যখন থেকে জেনেছি আমি প্রত্যেক দিন এইভাবে একটা ওড়না মাথার উপর দিয়ে তারপরে কিন্তু সন্ধ্যা দিই। আর এই তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ওদিকে সোনা একটু ঘুমোচ্ছিল, তাই ওকেও ডেকে দিয়েছি। ও হাত মুখ ধুয়ে এবার পড়তে বসবে। আর ওকে বললাম পড়তে বসতে, ওদিকে বাবার জন্য চা করব, তখন ওকেও একটু চা বিস্কিট দেবো। তো যাই হোক, চলুন তাহলে এখন আপাতত রান্নাঘরে যাই। রান্নাঘরে চা করে দিয়ে, আর এত পরিমাণ গরম লাগছিল ভিডিও করা আর হয়নি। আর বিকেলবেলায় একটু গাটাও ধুয়ে নিয়েছিলাম, মানে একরকম বলতে পারেন স্নানই করে নিয়েছিলাম। আর এই তো এখন এসে ঘরে এসে জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো জামাকাপড়গুলো গোছানো হয়ে গেলে ওইদিকে দেখলাম মা দিদিভাই সবাই এসছে, তাই ভাবলাম সবাই যখন এসছে এবার নিজেও একটু চা খাবো। তাই এই যে সামনের দোকান থেকে 2 প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছিলাম, তাই এই তো এখন একটু চা করে নিলাম। আসলে সোনা আবার দুধ চা ছাড়া খেতে পারে না, তো ওই যে চা করে নিচ্ছি। চলুন তাহলে চা করতে করতে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সকলের খেয়াল রাখবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে চলুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।